জয় রাধে জয় রাধে জয় নিতাই। হরে কৃষ্ণ। সুস্বাগতম সুস্বাগতম শিশুচি নন্দনম। সুস্বাগতম সুস্বাগতম শিশুচি নন্দনম। সুস্বাগতম সুস্বাগতম শিশুচি নন্দনম। সুস্বাগত সুস্বাগত শ্রী সচির নন্দন। শিশুচি নন্দনম শিশুচি নন্দনম। শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন। শিশুচি নন্দনম শিশুচি নন্দনম। শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন। সুস্বাগতম সুস্বাগতম শিশুচি নন্দনম। সুস্বাগত সুস্বাগত শ্রী সচির নন্দন। এসো গৌর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারে বার। আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা হাত ধরে করো পার। এসো গৌর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারে বার। আমি ভক্তিহীন আমি শক্তিহীন হাত ধরে করো পার। এসো গৌর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারে বার। আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা হাত ধরে করো পার। এসো গৌর হরি নিতাই সঙ্গে করি ডাকি প্রভু বারে বার। আমি ভক্তিহীন আমি শক্তিহীন হাত ধরে করো পার। সুস্বাগতম সুস্বাগতম শিশুচি নন্দনম। সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দন। সুস্বাগত সুস্বাগত শ্রী সচির নন্দন। অজ্ঞানং ত্রিমিনং ধুষ্য
গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সুস্বাগতম সুস্বাগতম শ্রী নন্দনম সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দনম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং নমঃ হরি প্রিয়া। সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দনম সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দনম। কাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ প্রতিদানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণবেভ্য নমো নমঃ। সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দনম সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দনম। শিগুর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সচি নন্দনম সুস্বাগত শ্রী সচি নন্দনম শ্রী সচি নন্দনম। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম
কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধানয়ে কৃষ্ণেরই গান গান কৃষ্ণেরই গান গান কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামের সুধা নয়ে কৃষ্ণেরই গান গাই আমি কৃষ্ণেরই গান গাই নয়নে নয়নে কৃষ্ণ মূরতি শয়নে স্বপনে হেরি নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারে বাঁশরি বাজিছে তারে বাঁশরি আর নয়নে নয়নে কৃষ্ণ মূরতি শয়নে স্বপনে হেরি নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি আরে নয়নে নয়নে কৃষ্ণ মূরতি শয়নে স্বপনে হেরি নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারে বাঁশরি বাজিছে তারে বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধানয়ে কৃষ্ণেরই গান গান কৃষ্ণেরই গান গান আরে গগনে গগনে কৃষ্ণ স্বরূপ নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে
স্ট্যান্ডটা একটু পিছাও। পিছাইতে হবে না, ওটাকে একটু এবার নামাও। সমবেত পরম পূজ্যপাত শ্রী শ্রী হরি নামানোর আগে সুধী ভক্তবৃন্দ, ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী ও আমার আত্মাশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ সঙ্গতা আমার সকল মাতৃবর্গ, জানি না কোন জন্মের কতখানি স্বীকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার গুরুদেবের আশীর্বাদে আজকে আপনাদের মতো ভক্তের চরণ তলে আসবার সৌভাগ্যটুকু আমি লাভ করেছি। তা মায়েরা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? তাই আজকে আপনারা সবাই মিলে আমায় আশীর্বাদ করবেন, যেন আমি আমার এই ভক্তিহীন অন্তরে, আমার শুষ্ক বদনে আজকে আপনাদের কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করাতে পারি। তাই আজকে আপনারা আশীর্বাদ করবেন যেন শুধু আমি এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন কৃষ্ণ নামামৃত রস আস্বাদন করতে পারি এবং আপনাদেরও আস্বাদন করাতে পারি। তাই আজকে দূর থেকে এই আসরে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকের শ্রী যুগল চরণে আমার যথাযোগ্য অসংখ্য অসংখ্য ভূমিষ্ঠ প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যুগল চরণে প্রণাম জানালাম। আমার হে আমার রাধা রানী দাস। আজকে অনেকদিন পর আপনাদের সবাইকে বেশ এক জায়গায় সুন্দরভাবে একই মুহূর্তে উপস্থিত হতে দেখতে পেয়েছি। তা মায়েরা, এমন দিন কিন্তু আর বারে বারে আসবে কি মায়েরা? আজকের এই একই দিন, এই সময় একই কি আর আসবে? আসবে না। তাই আজকে আমরা যতটুকু সময় পাবো আমরা সবাই মিলে ভগবানকে ডাকবো, ভগবানের জন্য আমরা আনন্দ করব আর ভগবানের জন্য একটু নয়নের জল ফেলাবো। তা ভক্তমণ্ডলী, আজকে যেমন আপনাদের এই একই সুন্দরভাবে সবাইকে একই মুহূর্তে উপস্থিত দেখতে পেয়েছি, ঠিক তেমনি আজকে সেই মহাভারতের যুধিষ্ঠির মহারাজ, কি মায়েরা মহাভারতের যুধিষ্ঠির মহারাজকে চেনেন তো? সবাই চেনেন তো? তা মায়েরা, আজকে সেই মহাভারতের যুধিষ্ঠির মহারাজ তার 4 ভাইকে কাছে পেয়ে তার মনের দুঃখের কথা বলে উঠল। হরি বল হরি বল। ভাই,
তোমরা ভাবছো আমি খুব সুখী মানুষ, তাই না? কি তোমরা ভাবছো আমি খুব সুখী মানুষ? কেন? কারণ আমি রাজা, আমি রাজ সিংহাসনে বসি, তাই আমার মতো সুখী ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই। কি হলো, চুপ কেন? তোমরা তাই ভাবো তো? কি মায়েরা, আমরা সবাই মনে করি কি যাদের নাকি প্রচুর অর্থ আছে, যাদের নাকি অনেক টাকা আছে, তারাই নাকি পৃথিবীর একমাত্র সুখী ব্যক্তি। হরি বল, হরি বল। কি মায়েরা, ভাবি তো? কিন্তু না মা, টাকা থাকলেই সুখী হওয়া যায় না, টাকা সুখ দিতে পারে না। সুখী সেই জন যেই জন কৃষ্ণের সংসার করতে পেরেছে। যদি তালপাতার কুটিরেও বসবাস করে, তার মতো সুখী ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই। তাই ভাই, আচ্ছা মায়েরা, দেখবেন আপনাদের গ্রামের যাদের প্রচুর টাকা আছে, যারা ধনী ব্যক্তি, তাদেরকে একদিন ডেকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি সুখী? না, টাকা থাকলে সুখী হওয়া যায় না, টাকা সুখ দিতে পারে না। যুধিষ্ঠির মহারাজ বলছে, ভাই, তাই তোমরা ভাবছো আমি খুব সুখী মানুষ, কারণ আমি রাজা। কিন্তু ভাই, তোমরা কি জানো, আমার টাকা আছে বলে, আমি রাজা বলে আমার মনে এতটুকু সুখ নেই। আমি রাজা বলেই আমার রাতে নিদ্রা আসে না। তাই ভাই শোনো, আজকে যেই জন্য তোমাদের চার ভাইকে আমি এক করেছি, ডেকেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য, একটু মন দিয়ে শোনো। ভাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার এই ঐশ্বর্য, এই রাজপ্রাসাদ, এই রাজ সিংহাসন, এই অর্থ সমস্ত কিছু পরিত্যাগ করে আমি সারা জন্মের মতো কৃষ্ণ ভজন পথে চলে যেতে চাই। আমি চলে যাব গো ভাইয়া রে, আমি জনমের মতো চলে যাব। তা ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, যখনই যুধিষ্ঠির মহারাজ তার ভাইদের কাছে তার মনের কষ্টের দুঃখের কথাগুলো বলে উঠছিলেন, ঠিক ওই মুহূর্তে এক কালো রঙের মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে ওই রাজপ্রাসাদের বাইরে সম্মুখে উপস্থিত হয়ে কি করেছে, একটা ঘন্টা বাজিয়েছে। এইবার ওই ঘন্টার আওয়াজ যখনই যুধিষ্ঠির মহারাজের কানে এসেছে, তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, ভীম, এই ভীম, কোথায় গেলি? আয় এদিকে আয়। এই ভীম, যা তো, রাজদরবারের বাইরে নিশ্চয়ই কোনো অতিথি এসেছে, যা তুই একবার গিয়ে দেখে আয় তো কোন অতিথি এসেছে। তা ভক্তমণ্ডলী, শ্রী গুরু নিতাই হরি বল, হরি বল, হরি বল। তা ভক্তমণ্ডলী, যুধিষ্ঠির মহারাজ কি বলছে, কাকে আদেশ করছে? ভীমকে। ভীমকে বলছে, এই ভীম, যা তো, তুই গিয়ে একবার দেখে আয় রাজদরবারের বাইরে কোন অতিথি এসেছে আর সে কেন ডাকছে, ঘন্টাটা কেন বাজাচ্ছে, যা তুই একবার গিয়ে দেখে আয়। মায়েরা, যখনই ভীমকে আদেশটা করা হয়েছে, ভীম বলছে, কেন কেন দাদা, তুমি আমাকেই কেন যেতে বলছো? এখানে তো অর্জুন আছে, নকুল আছে, সহদেব আছে, এতজন আছে, তুমি এদেরকে না যেতে বলে আমাকেই কেন যেতে বলছো দাদা?
ওদেরকে যেতে বলো না। ভীম শোনো, আমি হলাম তোমার দাদা, তোমার থেকে আমি বয়সে অনেক বড়, তোমার গুরুজন ব্যক্তি, তাই তোমাকে আমি আদেশ করলাম তুমি এক্ষুনি গিয়ে দেখে এসো রাজ দরবারের বাইরে কোন অতিথি এসেছে। তাই মায়েরা ভীম আর বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে চলেছি কোথায়? রাজ দরবারের বাইরে। হরি বল। কি ব্যাপার, ওখানে তো ঝামেলা কিসের? কি হচ্ছে ওখানে? এই যে কি আপনি? এ মা, কেমন কালো কুচ্ছির চেহারা, চোখগুলো কেমন বড় বড়, চুলগুলো কেমন খোঁচা খোঁচা। এই যে কি আপনি? আর এমন চেহারা নিয়ে, এমন কালো চেহারা নিয়ে আপনি আমাদের রাজদরবারে এসেছেন কেন? কি চাই? মায়েরা, ভীম গিয়ে কালো মানুষটাকে দেখে অবাক হয়ে গেছে। তখন কালো মানুষটা বলছে, এই যে তুমি আমার পরিচয়টা পরে জানবে, তোমার নাম তো ভীম। এর আগে আপনাকে আমি অথচ কোথাও দেখিনি, অথচ আপনি আমাকে দেখেই একবার আমার নাম বলে দিলেন। এই যে শোনো, আমি শুধু তোমার নাম নয়, তোমার সকল ওই কুকর্মের ব্যাপারটাও কিন্তু জানি। আমি তো জানি তোমার মধ্যে খুব অহংকার। কেন জানো? তুমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনকে বধ করেছিলে বলে তুমি নিজেকে বীর যোদ্ধা বলে মনে করো। তবে শোনো ভীম, এখানে কেউ না জানলেও কিন্তু আমি জানি, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই অত বড় যোদ্ধা দুর্যোধনকে বধ করার মতো ক্ষমতা কিন্তু তোমার ছিল না। যদি ভগবান কৃষ্ণ তোমাকে জানিয়ে না দিত, তাহলে কোনোদিনের জন্যই তুমি ওই দুর্যোধনকে বধ করতে পারতে। ভীম ভাবে, কি এ তো আমার সব ব্যাপার জানে দেখছি। না না, এর সঙ্গে আর বেশি তর্ক করা যাবে না। যতই তর্ক করতে যাব মায়েরা, আমার এই গুণগুলো সবার সামনে প্রকাশ করে দেবে, তাতে আমি ছোট হয়ে যাব। না, এক কাজ করি, তার থেকে ভালো আমি এর সাথে একটু ভালো ব্যবহার করি, একটু হেসে হেসে কথা বলি। তা মায়েরা এতক্ষণ ভীম কি করছিল? রেগে রেগে কথা বলছিল। এইবার মুখটা একটু হাসি হাসি করে বলছে, এই যে দেখুন, আপনাকে দেখতে খারাপ আর কালো হলে কি হবে, আপনার ওই 5 রঙের 5টা ঘোড়া না ভারী চমৎকার। কালো রঙের মানুষটা মনে মনে ভাবছে, আমি বুঝতে পেরেছি এই ভীমের এই ঘোড়াগুলোর প্রতি লোভ হয়েছে। কালো রঙের মানুষটা বলছে, আচ্ছা ভীম, আমি বুঝতে পেরেছি তোমার কি এই ঘোড়াগুলো নেওয়ার খুব ইচ্ছে হয়েছে মনে। ভীম বলছে, বাহ, আপনি দেখছি মনের কথাও বুঝতে পারেন, তা আপনি কি আমাকে ওই ঘোড়াগুলো দেবেন? কালো রঙের মানুষটা বলছে, এই যে ও ভীম, দেব বলেই তো আমি এত দূর থেকে কষ্ট করে তোমাদের এই প্রাসাদে ছুটে এসেছি। ভীম বলছে, কি বলছেন? আপনি এই ঘোড়াগুলো দেওয়ার জন্য এত দূর থেকে এসেছেন? বলে, হ্যাঁ, তাই এসেছি। তবে শোনো ভীম, কিছু পেতে গেলে কিন্তু কিছু দিতে হয়। কি মায়েরা, কারো কাছে কিছু নিতে গেলে তো কিছু দিতে হয়, তাই তো? তা কালো রঙের মানুষটা বলছে, এই ভীম, তোমাকে যে আমি আমার এই ঘোড়াগুলোকে দেব, তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে? ভীম বলছে, এই যে আপনার কি চাই? টাকা পয়সা, সোনা দানা, মণিমুক্ত, হীরা, কি চাই বল? আমার দাদা হলো এ রাজ্যের মহারাজ, আপনি যা চাইবেন তাই পাবেন। বলুন আপনার কি চাই? তখন কালো রঙের মানুষটা বলছে, এই যে ও ভীম,
তোমার ওই টাকা পয়সা সোনা দানা মণিমুক্ত নেওয়ার জন্য আমি এত দূর থেকে কষ্ট করে তোমাদের এই প্রাসাদে ছুটে আসি। তবে কি চাই জানো? তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও আর এই ঘোড়াগুলোকে নিয়ে যাও। ভীম মনে মনে ভাবে, বাহ, সামান্য একটা প্রশ্নের উত্তর দিয়ে 5টা ঘোড়া পাওয়া যাবে? এমন সুযোগ কি আর বারে বারে আসে মায়েরা? আচ্ছা বেশ, বলুন আপনার কি প্রশ্ন, আমি উত্তর দিতে প্রস্তুত। তবে শোনো ভীম, তুমি যদি আমার এই প্রশ্নের উত্তরটা না দিতে পারো তবে কি হবে জানো? তোমার এই রক্তে মাংসের দেহটা কিন্তু পাষাণ হয়ে যাবে। কি ভীম, রাজি তো? ভীম বলছে, এই যে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, ওই সামান্য প্রশ্নের ভয়? আপনি জানেন আমার মধ্যে কত পাণ্ডিত্য রয়েছে, কত জ্ঞান রয়েছে। আচ্ছা বেশ, বলুন আপনার কি প্রশ্ন। তাহলে মায়েরা প্রশ্নটা করি, সবাই একটু মন দিয়ে শুনুন। এই যে ভীম, তোমার কাছে আমার প্রশ্ন। এক কলসি দুধে 7টা কলসি ভরে গেল, কিন্তু ওই 7 কলসি দুধে 1 কলসি ভরল না। বলো তো কি হবে? ভীম বলছে, আপনি যেমন, আপনার প্রশ্নটাও ঠিক তেমন হয়েছে। আপনি যেমন কালো কুৎসিত, তেমন আপনার প্রশ্নটাও কুৎসিত। আচ্ছা, এখানে তো এতজন মায়েরা বসে আছে, আচ্ছা আপনারা একটু বলুন তো, বাবারাও পেছনে বসে আছে, আপনারা একটু বলুন যে 1 কলসি দুধে যদি 7টা কলসি ভরতে পারে, তা 7 কলসির দুধে 1টা কলসি ভরবে না? এটা একটা প্রশ্ন হয়েছে। কালো রঙের মানুষটা বলছে, এই যে ও ভীম, এই তো তোমার পাণ্ডিত্য, এই তো তোমার জ্ঞান। উত্তর দিতে পারলে না তো, যাও, এই মুহূর্তে তুমি পাষাণ হয়ে যাও। তুমি পাষাণ হয়ে যাও, তুমি পাষাণ হয়ে যাও। ভক্তমণ্ডলী যেই না বলেছে, বলবা মাত্রই ভীমের ওই রক্তে মাংসের দেহটা কিন্তু পাষাণে পরিণত হয়ে গেল। এইবার ওই কালো রঙের মানুষটা কি করেছে? আবার ঘন্টা বাজিয়েছে। এইবার ওই ঘন্টার আওয়াজ আবার যখন যুধিষ্ঠির মহারাজের কানে এসেছে, তখন যুধিষ্ঠির মহারাজ ডাকছে কাকে? অর্জুনকে। অর্জুন, এই অর্জুন, কোথায় গেলি? হ্যাঁ বলো। এই অর্জুন, আচ্ছা ভীম যে এতক্ষণ ওখানে গিয়েছে, কি করছে বলতো? এতক্ষণ হয়ে গেল, এখনো তো ফিরে আসার নামই করছে না দেখছি। আচ্ছা অর্জুন, তুই একবার যা তো, গিয়ে দেখে আয় যে বাইরে কোন অতিথি এসেছে আর ভীম ওখানে গিয়ে কি করছে। তা মায়েরা, অর্জুন যাওয়ার জন্য যখনই চরণখানা বাড়িয়েছে, তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, এই যে দাঁড়াও অর্জুন, যাচ্ছ যাও, তবে বদনে একটু ভগবানের গুণগানটা গাইতে গাইতে যাও। অর্জুন বলে, কেন দাদা? যাবার সময় কোথাও গেলে ভগবানের নাম গাইলে কি আর কোনো বিপদ আপদ হবে না? কি মায়েরা, আমরা সবাই কি মনে করি, যারা নাকি ভগবানের ভক্ত হন, যারা ভগবানকে দিনরাত সেবা করে, তাদের নাকি কোনোদিন বিপদ হয়, কি মনে করি তো? কিন্তু না মায়েরা, বিপদ সবাইরই হয়। তবে কোথাও বেরোবার আগে ভগবানের নামটা একটু বদনে গাইতে গাইতে গেলে কি হয় বলুন তো? ধরুন আপনি বাজারে যাচ্ছেন, ওই বাজার যাবার পূর্বে যদি একবার আপনি গুরু গোবিন্দকে স্মরণ করে যান, দেখবেন যেটা আপনার জীবনে কাল হয়ে আসবার কথা ছিল, সেটা সামান্য একটা কাঁটা ফুটিয়ে রক্ত ঝরিয়েই চলে যায়। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল। কি মায়েরা, বুঝতে পারলেন তো?
তাহলে কোথাও বেরোবার আগে ভগবানের নামটা করা কতটা জরুরি। তা মায়েরা, অর্জুন বলছে, দাদা এত কিছু তো আমার জানাই ছিল না। বেশ ঠিক আছে, আজ থেকে ভগবানের নাম আমি আর ছাড়বো না। তাই ভক্তমণ্ডলী, অর্জুন কি করেছে? বদনে ভগবানের গুণগান গাইতে গাইতে চলেছে রাজ দরবারের বাইরে। তা চলুন মায়েরা, আমরা সবাই মিলে একটু অর্জুনের সাথে বদনে হরিনাম গাইতে গাইতে রাজ দরবারের বাইরে যাই। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, মাধব গিরিধারী লাল, আর কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, আর গিরিধারী লাল বলো যশোদা দুলাল, আর গিরিধারী লাল বলো যশোদা দুলাল, আর গিরিধারী লাল বলো যশোদা দুলাল, কেশব মাধব গিরিধারী লাল, আর কেশব মাধব গিরিধারী লাল, আর গিরিধারী লাল বলো যশোদা দুলাল, আর গিরিধারী লাল বলো যশোদা দুলাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, হে মাধব। শিকুর নিতাই গৌর আনন্দে হরি হরি বল। হে কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। কি হলো ওখানে? তো ঝামেলা কিসে? কি হচ্ছে ওখানে? এই যে কি আপনি? এ মা, কেমন কালো রঙের কুৎসিত চেহারা, কেমন চোখগুলো বড় বড়, চুলগুলো কেমন খোঁচা খোঁচা। এই যে কি আপনি? এর আগে তো আপনাকে কখনো এই প্রাসাদে আশেপাশে দেখিনি। মায়েরা, কালো রঙের মানুষটা বলছে, এই যে তুমিও আমার পরিচয়টা পরে জানবে, আগে আমি বলি শোনো। তোমার নাম তো অর্জুন। সে কি? এর আগে আপনাকে আমি কখনো দেখিনি, অথচ আপনি আমাকে দেখে আমার নামটা বলে দিলেন। এই যে শোনো অর্জুন, আমি শুধু তোমার নাম নয়, তোমার সকল কর্মের ব্যাপারটাও কিন্তু জানি। তোমার মধ্যে খুব অহংকার, কেন জানো? তুমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণকে বধ করেছিলে বলে তুমি নিজেকে বীর যোদ্ধা বলে মনে করো। তবে শোনো অর্জুন, কেউ না জানলেও কিন্তু আমি জানি। তা মায়েরা, ভীমের মতো অর্জুনেরও একই দশা হয়েছে। অর্জুন বলে, না না, এর সঙ্গে আর বেশি তর্ক করবো না, এ দেখছি আমার সব ব্যাপার জানে, দেখছি না, তার থেকে ভালো আমি একটু এর সাথে ভালো ব্যবহার করি। এই যে শুনুন, আপনাকে দেখতে খারাপ আর কালো হলে কি হবে, আপনার ওই 5 রঙের 5টা ঘোড়া না ভারী চমৎকার। তা মায়েরা, ভীমও যা বলেছিল অর্জুনও তাই একই কথা বলছে। এইবার কালো রঙের মানুষটা মনে মনে ভাবছে, এর ভাই দল দেখছি একই দলে আছে, সবাইয়ের নজর কিসের দিকে? ওই ঘোড়ার দিকে। আচ্ছা অর্জুন শোনো, আমি তোমার মনের কথাগুলো বুঝতে পেরে গেছি, তোমার এই ঘোড়াগুলো নেওয়ার খুব ইচ্ছে হয়েছে। আচ্ছা বেশ, তুমিও এক কাজ করো, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও আর এই ঘোড়াগুলোকে নিয়ে যাও। তা মায়েরা, অর্জুনকেও সেই একই শর্ত দেওয়া হয়েছে। তা মায়েরা, এবার কালো মানুষটা কি করছে? অর্জুনকে প্রশ্ন করছে, এই যে অর্জুন, তোমার কাছে আমার প্রশ্ন। একটা আংটি ছিদ্রর মধ্য দিয়ে
এক বিশাল প্রকার হাতি প্রবেশ করে গেল। বেশ বেশ। কিন্তু কিন্তু হাতির লেজটা না আটকে গেল। এ কি বলছি, এটা একটা মায়েরা প্রশ্ন হয়েছে। একটা আংটি ছিদ্রর মধ্য দিয়ে যদি একটা হাতি গলতে পারে, তা হাতির লেজ কোনোদিন আটকে যায়? এমন প্রশ্ন আমি কোনোদিনও শুনিনি বাবা। কালো রঙের মানুষটা বলছে, এই যে আমি জানি তোমাদের ভাই দলের কত জ্ঞান, কত পাণ্ডিত্য আমি জানি, তোমাদেরকে আর জ্ঞান প্রকাশ করতে হবে না, পারলে না তো যাও, তুমিও এই মুহূর্তে ভীমের মতো পাষাণ হয়ে যাও। পাষাণ হয়ে যা, হয়ে যা। তা মায়েরা এতক্ষণ তো চাদর মুড়ি দিয়ে ভালোই মন দিয়ে শুনছেন, হ্যাঁ। তা বলুন তো এক এক করে কজন ভাই এলো? 6 জন। কজন আছে? কজন এসেছে? দুজন। দুজন, তাই তো? তা এখনো কজন বাকি? এখনো দুজন। এখনো দুজন বাকি। তা ভক্তমণ্ডলী এইবার কে আসছে? নকুল আসছে। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব হে মাধব, হে মাধব, হে মাধব, হে মাধব। আর কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। তা ভক্তমণ্ডলী এইবার কি আসছে? নকুল আসছে। এইবার নকুলকে প্রশ্ন করছে, এই যে নকুল, তোমার কাছে আমার প্রশ্ন। মায়েরা আপনারা সবাই নিশ্চয়ই ফসল চাষ করেন, করেন তো? তা ফসলের চারিদিকে কি করেন? বেড়া লাগান তো, যাতে না গরু ছাগলে ফসলটা নষ্ট করে দেয়। তা নকুল সেই রকমই মালিক কি করেছে? ফসলকে রক্ষা করবার জন্য ফসলের চারিদিকে বেড়া দিয়েছে, কিন্তু বেড়াতে ফসল খেয়ে দিচ্ছে। মায়েরা বেড়াতে ফসল খায়? আপনাদের এদিকে খায় নাকি? কেন, আমাদের তো পাশে খায়, বেড়াতে ফসল খায় তো। আর এটা আবার একটা প্রশ্ন নাকি? নকুল প্রশ্নের উত্তর দিতে পারল না। ভীম অর্জুনের মতো নকুলের দেহ পাষাণ হয়ে গেল। এইবার আসছে সহদেব। এইবার সহদেবকে প্রশ্ন করছে, এই যে সহদেব, তোমার কাছে আমার প্রশ্ন। সহদেবকে প্রশ্ন করছে, সহদেব, আগেকার দিনে কি হতো বলতো? নদীতে যখন বন্যা আসে তখন মায়েরা কি হয়? বস্তার মধ্যে মাটি পুড়ে সেই জলকে আটকানো হয় তো। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো যে মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে। আচ্ছা মায়েরা, মাটিকে কি জল দিয়ে আটকানো যায়? 4 ভাইয়ের মধ্যে কোনো ভাই উত্তর দিতে পারল না। এইবার দাদা যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করছে, আচ্ছা এতক্ষণ যে 4 ভাই গিয়েছে এখনো তো ফিরে আসার নামই করছে না দেখছি। এইবার আমাকেই কিছু একটা করতে হবে। এইবার মায়েরা যুধিষ্ঠির মহারাজ সিংহাসন থেকে যেই না নিজের চরণখানি ভূপৃষ্ঠে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে ধরণী কেঁপে উঠল। কেঁপে উঠল এই কালো রঙের মানুষটা, কেঁপে উঠল এই 5 রঙের 5টা ঘোড়া। কালো রঙের মানুষটা মনে মনে চিন্তা করছে, এ কি, আমি এমন ভাবে কাঁদছি কেন? আমার এই ঘোড়াগুলো এমন ভাবে কাঁপছে কেন? আমি জানতাম এতক্ষণ যাদেরকে আমি প্রশ্নগুলো করেছিলাম তারা আমার প্রশ্নের কেউ উত্তর দিতে পারবে না,
কিন্তু এবার যিনি আসছেন তার কাছে প্রশ্ন করা তো দূরের কথা, আমার মতো এক অত্যাচারী এক ব্যাধিচারী মানুষের স্থানও হবে না। তাই আমি আর এখানে থাকবো না। তাই কালো রঙের মানুষটা কি করলেন জানেন? ওই 5টা ঘোড়ার লাগাম তুলে যেই না ছুট মারলো আর ফিরেও তাকালো না। এই কে তুমি, দাঁড়াও! কে তুমি? এই কে তুমি, দাঁড়াও! চলে যেও না, চলে যেও না। যুধিষ্ঠির মহারাজ কে দাঁড়াও, কে তুমি দাঁড়াও বলে চিৎকার করে ডাকছে, কিন্তু ওই কালো রঙের মানুষটা যেই না ছুট মেরেছে আর ফিরেও তাকায়। শুধু ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মায়েরা, আচ্ছা বলুন তো, যখন আকাশে সূর্য ওঠে তখন কি আর অন্ধকার থাকে? থাকে না। তাই এখানে যুধিষ্ঠির মহারাজের তেজের কাছে ওই কালো রঙের মানুষটা টিকে থাকতে পারল না। তা মায়েরা, যুধিষ্ঠির মহারাজ বাইরে এসে দেখছে তার 4 ভাই পাষাণ অবস্থায় দাঁড়িয়ে আছে। দাদা যেই না স্পর্শ করলো, দাদার স্পর্শ পেয়ে 4 ভাই আবার আগের মতো দেহ লাভ করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। 4 ভাই মিলে দাদাকে জড়িয়ে ধরেছে। দাদা বলো না দাদা, ওই কালো রঙের মানুষটা কে ছিল? বলো না দাদা, ওই কালো রঙের মানুষটা কে ছিল? জানো দাদা, ওই কালো রঙের মানুষটা আমাদের 4 ভাইকে 4টা প্রশ্ন করেছিল, আর সেই প্রশ্নের আমরা উত্তর দিতে পারিনি বলে ওই কালো রঙের মানুষটা আমাদের 4 ভাইকে পাষাণ করে দিয়েছিল। জানো দাদা, বলো না দাদা, ওই কালো রঙের মানুষটা কে ছিল? জানো দাদা, ওর হাতে কিনা 5টা 5 রঙের ঘোড়াও ছিল। যুধিষ্ঠির মহারাজ বলছে, ওরে ভাই, ওই কালো রঙের মানুষটা কে ছিল জানিস? ওই কালো রঙের মানুষটা হলো কলি মহারাজ। বলিরাজ, বলি মহারাজ। তা মায়েরা, এতক্ষণ পর বোঝা গেল তো ওই কালো রঙের মানুষটা হলো কলি মহারাজ। আর ওরে ভাই, ওর হাতে যে 5 রঙের 5টা ঘোড়া ছিল, ওগুলো ঘোড়া নয় রে, ওগুলো হলো 5 ধরনের 5টা লোভনীয় বস্তু। কি কি? তাস, সুরা, পাশা, নারী, সম্পদ। যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে সুরা সেখানে কলি আছে ভরা, যেখানে পাশা সেখানে কলির বাসা, যেখানে অবৈধ নারী সেখানে কলি যাইতে নারী, আর একটি হলো সম্পদ। তা মায়েরা, আমাদের এই কলিযুগের অবস্থাটা কেমন জানেন? আমি একটি তুলসী দাসের হেয়ালি গিয়ে আপনাদের বোঝাচ্ছি, শুনুন। সাজ গাহে তোমারে লাঠা, সাজ গাহে তোমারে লাঠা, সাজ গাহে তোমারে লাঠা, সাজ গাহে তোমারি লাঠা, ছুটা জগৎ ভুলায় রে, ঝুটা জগৎ ভুলায় রে, ছুটা জগৎ ভুলায় রে, ঝুটা জগৎ ভুলায় রে। কি বলেছে মায়েরা? সাজ গাহে তো মারে লাঠা। এর অর্থ কি দেখবেন মায়েরা, এই কলিযুগে যারা সৎ ব্যক্তি হবে, যারা কোনোদিন সত্য ছাড়া মিথ্যা কথা বলবে না, যারা সবসময় সত্যের আশ্রয় নেবে, তারাই দেখবেন এই কলিযুগে যেখানে সেখানে মার খায়। এর কারণ কি? কারণ এই কলিযুগে সত্যের কোনো দাম নেই। যেদিন আপনি মিথ্যা কথা বলতে পারবেন, মিথ্যার আশ্রয়টা নিতে পারবেন, সেদিন আপনি সবার কাছে ভালো হবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তা মায়েরা,
এই লাইনটা বোঝা গেল তো? এরপর কি বলছে? গোরস গলি গলি ঘুরমে ভাই রে, গোরস গলি গলি ঘুরবে ভাই রে, গোরস গলি গলি ঘুরমে ভাই রে, ওই না গোরস গলি গলি ঘুরবে ভাই রে, সুরা বৈঠল বিকায়, সুরা বৈঠল বিকায়, সুরা বৈঠল বিকায়, ওই সুরা বৈঠল বিকায় রে, সাজ কাহে তোমারে লাটা, সাজ কাহে তোমারে লাটা, চিতা জগৎ ভুলাই রে, সুরা জগৎ ভুলায় রে। কি বলেছে? গোরস গলি গলি ঘুরমে ভাই রে, সুরা বৈঠল বিকায়। অর্থাৎ দেখবেন মায়েরা, গোরস হলো কি? গাভী মায়ের দুগ্ধ, যে দুগ্ধ খেলে আমাদের শরীরে বল হয়, শক্তি আসে। দেখবেন মায়েরা, সবাই দেখেছেন গোয়ালাওয়ালা কি করে বলুন তো? সাইকেলে করে দুধ বেঁধে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় গিয়ে হাঁক দেয় যে তোমরা কেউ দুগ্ধ নেবে, কেউ দুগ্ধ নেবে। কিন্তু মায়েরা, তার ডাকে আর কেউ সাড়া দেয় না। সুরা বৈঠল বিকায়, অর্থাৎ মদওয়ালা যদি বনের মধ্যে লণ্ঠন জেলে বসে থাকে, তার কাছে দেখবেন পুরো লাইন দিয়ে ভিড় লেগে গেছে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, মদওয়ালা কি পাড়ায় পাড়ায় এসে হাঁক দেয় যে তোমরা কেউ মদ নেবে, এসো? হাঁক দেয়? দেয় না। কিন্তু সে যদি ওই সরু গলির মধ্যেও লণ্ঠন জেলে বসে থাকে, তার কাছে দেখবেন পুরো লাইন দিয়ে ভিড় লেগে গেছে। এর থেকে আমরা কি বুঝলাম? যে কলিযুগের মানুষ খারাপ জিনিসটাই মূল্য দিয়ে কিনে খাবে। দুগ্ধ যেটা খেলে আমাদের শরীরে বল হয়, সেটা আর কেউ কিনে খাবে না। মায়েরা বুঝতে পারছেন সাজ তো? কাহে তোমারে লাটা, সাজ কাহে তোমারি লাঠা, ছুটা জগৎ ভুলাই রে, ওই ছুটা জগৎ ভুলায় রে, গোরস গলি গলি ঘুরবে ভাই রে, গোরস গলি গলি ঘুরবে ভাই রে, গোরস গলি গলি ঘুরবে ভাই রে, ওই গোরস গলি গলি ঘুরবে ভাই রে, সুরা বৈঠল বিকায় রে, ওই সুরা বৈঠল বিকায় রে। চার ভাই মিলে দাদাকে বলছে, জানো দাদা, ওই কালো রঙের মানুষটা না আমাদের চার ভাইকে চারটা প্রশ্ন করে গিয়েছে। দাদা তুমি কাজ করো না, একটা আমাদের এই প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দাও না একটু, আমরা তো কেউ পারলাম না। তখন দাদা বলছে, এই যে ঠিক আছে করে দেব, তবে এক এক করে বলো। তা প্রথমে কাকে প্রশ্ন করেছিল? ভীমকে। তা ভীম বলছে, জানো দাদা আমাকে কি প্রশ্ন করেছে? কি প্রশ্ন? আমাকে প্রশ্ন করেছে যে এক কলসি দুধে নাকি 7 কলসি ভরে গেল। কিন্তু দাদা উনি বলছেন যে 7 কলসি দুধে নাকি 1 কলসি ভরলো না। দাদা তুমি বলো দাদা, এটা কি সম্ভব কখনো? এ কি দাদা, তুমি চুপ হয়ে গেলে কেন? কিছু তো বলো দাদা। ওরে ভাই, তুই যখন এই প্রশ্নের সমাধানটা জানতে পারবি, তুইও আমার মতো চুপ হয়ে যাবি রে। জানিস, তুই জানিস এই প্রশ্নের উত্তরটা কি? তবে শোন। এক গর্ভধারিণী মা ছোট্টবেলা থেকে তার 7 সন্তানকে কোলে পিঠে করে বুকের দুগ্ধ খাইয়ে মানুষ করবে। কিন্তু ওই 7 ছেলে বড় হয়ে ওই একটা মাকে খেতে দেবে না। ওই 7 ছেলের মা হয়েও ওই মা থাকবে অভুক্ত অবস্থায়। দাদা এটা তুমি কি বলছো দাদা? এটা কি কখনো হওয়া সম্ভব দাদা? ওরে ভাই, সত্যতে তা দাপরে তা হয়নি, কলিতে তা হবে। তার ইঙ্গিত ওই কলি মহারাজ নিজে এসে দিয়ে গেছেন। আচ্ছা মায়েরা বলুন তো, যখন মা গর্ভধারিণী মা যখন 7টা সন্তানকে বড় করেছিল, সে কিন্তু ওই রকম বিচার করেনি। কিন্তু আজকে সেই 7 সন্তান বড় হয়ে চাকরি বাকরি পেয়ে একটা মাকে নিয়ে ভাগাভাগি করছে। বড় বলছে মেজো দেখবে, মেজো বলবে ছোট দেখবে, ছোট বলবে সেজো দেখবে।
ওরে ভাইয়া রে ওরে ও ভাইয়া রে আমার ওরে ও ভাইয়া রে আচ্ছা মায়েরা, আপনারা একটু মনে করে বলুন তো, যখন ওই গর্ভধারিণী মা যখন 7 ছেলেকে বড় করেছিল, সে কি ওই রকম বিচার করেছিল যে আগে বড়, আগে মেজো, আগে ছোট? ওই রকম কিন্তু সে বিচার করেনি। সে কিন্তু সমানভাবে তার 7 ছেলেকে মানুষ করেছিল। হরিবো